সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, আজকে তোমাকে অনেক খুশি খুশি লাগতেছে? ও, আজকে আমি অনেক খুশি। জানেন, আমার একটা চাকরি হয়েছে গার্মেন্টসে। আমার একটা বান্ধবীর লগে অনেকদিন পর যোগাযোগ হয়েছে। ও গার্মেন্টসে কাজ করে ঢাকায়। ওই তো আমার এই চাকরিটা ব্যবস্থা করে দিচ্ছে। ও আচ্ছা। বেতন শুরুতে বেশি একটা না, 12-13 হাজার টাকা পাবো। শুনছি খায়ালয়ে নাকি আরো 4-5 হাজার টাকা থাকবো। আমার যে কি খুশি লাগতেছে। আর আপনার অনেক ধন্যবাদ, এই সব কিছু আপনার জন্যই সম্ভব হয়েছে। কবে যাবা? কাল সকালে। আচ্ছা ঠিক আছে। এই যে শুনেন, আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমার মাফ করে দিন। আরেকটা অনুরোধ, এরপরে যারই বিয়ে করবেন সামনাসামনি তার লগে কথা কয়ে নেবেন, তাহলে আর কোনো খারাপ পরিস্থিতিতে পড়তে হইব না। পরামর্শের জন্য ধন্যবাদ। আচ্ছা, আমি তো কালকে ভোরবেলায় রওনা দিব। আম্মা, রাজিয়া, রোমান অগরে কি কয়ে যাওয়া ঠিক হইব? আমার মনে হয় কাউরে না বলাই ভালো। এবার তুমি 15 দিন ছিলা, তোমার প্রতি একটা মায়া জন্মাইছে। বিদায় বেলায় নিজেরা ধরে রাখতে পারবো না। মায়া, তুমি এখনো রেডি হও নাই? সবাই এখনো ঘুমাইতেছে। তুমি তাড়াতাড়ি রেডি হও, আমি তোমাকে গাড়িতে উঠাই দিই। 5 মিনিটের মধ্যে রেডি হয়ে যাও। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, আমি তাহলে বাইরে অপেক্ষা করি, তুমি আসো। কি দেখো? কেমন জানি মায়া জন্মাই গেছে এই বাড়িটার উপর। শেষবারের মতো একটু দেখে নিলাম। ও, ইট পাথরে ঘোরা এই বাড়িটার প্রতি এত মায়া জন্মাইছে, অথচ আমি রক্তে মাংসে করা একটা মানুষ। আমার প্রতি তোমার বিন্দু মাত্র মায়া জন্মায়নি। আমি কি এতটাই জঘন্য, এতটাই কুৎসিত? দেখেন, ফালতু কথা কয়ে সময় নষ্ট করেন না, চলেন। ঠিক আছে চলো। আর শোনো, ঢাকায় পৌঁছায় আমাকে ফোন করো, নিশ্চিন্ত করো। ঠিক আছে দিমনে, আর যত তাড়াতাড়ি সম্ভব তালাকের কাগজটা দিয়ে দিন। আপনারও মুক্তি আর আমারও মুক্তি। চলেন। বাবা জামাল, এই বৌমারে নিয়ে বুঝিতেছো? চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মায়া ঢাকায় যাবে, ওরে বাসে উঠাই দিতে যাইতেছি। মায়া মানুষ একলা ঢাকা যাইব? তুমিও সাথে যাও না, কদিন বেড়ায় আসো। বৌমা, ঢাকা শহরে চিড়িয়াখানা আছে, শিশু পার্ক আছে, এগুলো ঘুরে আসবা। টাকা আমাকে দেরি হয়ে যাইতেছে, আসি। ঠিক আছে বৌমা, তাহলে যাও। ও জামাল, বিকালে একটু আইসো। হ্যাঁ, ওই যে মাদ্রাসার বিষয়ে একটু কথা বলবো, আর ওই মসজিদেরও সংস্কার দরকার, ওই বিষয়েও কথা হবে। তুমি একটু আইসো। জি চাচা, আসবো ইনশাল্লাহ। বৌমা, একটু সাবধানে যাও আর তাড়াতাড়ি চলে আইসো। তুমি ছাড়া জামালের আর কে আছে বলো? আচ্ছা আসি। জি চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চেয়ারম্যান কি ধান্দাবাজ? অন্য কোনো সময় তো দেখি না আপনার খোঁজ খবর নিতে, খালি দান খয়রাতের সময় জামাল আছে।
গ্রামে কি আর কেউ নাই দান খরচ করার জন্য? আর ধনী মানুষ নাই? মায়া, আমি ওসব কেয়ার করি না। আমার যতটুকু সাধ্য আছে আমি চেষ্টা করি। তা করবেন কেন? আপনি তো একটা বোকা মানুষ। আপনার মতো বোকা মানুষ আমি আর একটাও দেখিনি।